এই সুইনহো স্ট্রিট পত্রিকা থেকে আমার আরও একটি কবিতা আপনাদের শোনায়। কবিতাটির নাম মামনি বাড়ি ফেরেনি। মামনি আমাদের পাড়ার মেয়ে, কোথায় গেছে, কার সঙ্গে গেছে আমরা কেউ জানি না। সবে 14 পা দিয়েছে। মামনি যে ডানা মেলে উড়াল দেবে এক অজানা ঠিকানায়, আমরা কেউ ঘুণাক্ষরেও টের পাইনি। অন্ধকার অলি গলি সর্পিল রাস্তা, মামনির বাবার পায়ে জড়িয়ে মরিয়ে একাকার। তাকে টেনে নিয়ে যায় কাছে পিঠে রেল স্টেশনে। ছোট্ট রেল স্টেশন, শুধুমাত্র লোকাল ট্রেন দাঁড়ায়। যখন মেল বা এক্সপ্রেস ট্রেন হুইসেল বাজাতে বাজাতে দুরন্ত বেগে এই রেল স্টেশনটা পার করে, তখন স্টেশনটা থরথরিয়ে কাঁপে। সেই কাঁপন শতেক টুকরো হয়ে মামনির বাবার সারা শরীরে ছড়িয়ে পড়ে। মামনি কোথায় গেছে, কার সঙ্গে গেছে, মামনির বাবা জানে না, মা জানে না, এমনকি পাড়া প্রতিবেশীরাও জানে না। শুধু মামনির মায়ের কান্না গিট পাকিয়ে পাকিয়ে সারা পাড়াময় ঘুরে বেড়ায়। লোকাল ট্রেন এই স্টেশনে আসলে অনেক মানুষ ওঠে নামে। মামনি কি নামলো? মামনির বাবা খুঁটিয়ে খুঁটিয়ে মানুষ দেখে। আচ্ছা, মামনি কি আজ সকালে চুড়িদার পরেছিল, নাকি জিন্সের প্যান্ট আর টপ? মামনির বাবা জানে না সেসব কিছু। রাত অনেক হলো, শেষ ট্রেন, মানুষ বমি করে চলেও গেল। নিঝুম স্টেশন প্রান্তে লাল বাতি স্থির। সাকুল্যের দুটি ফ্যান যেন কত শতাব্দী ধরে ঘুরছে। তার তলায় দুটি পোড় খাওয়া মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কেবল মামনির বাবা দুই চোখে আগুন নিয়ে জেগে আছে ওই লাল বাতির মতো স্থির। মামনি কোথায় গেছে, কবে ফিরবে তার চেনা ঘরে? এই ছোট্ট দুটি প্রশ্ন ঘুরে বেড়ায় অন্ধকার বাতাসে। নমস্কার।